আইসিসির সাথে পিসিবি ও বিসিবির সভা শেষে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আশার আলো দেখছে ক্রিকেট বিশ্ব। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ম্যারাথন মিটিংয়ে প্রাধান্য পেয়েছে বাংলাদেশের স্বার্থ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৯ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানে ফিরেছে বসন্ত উৎসব। কাকতালীয়ভাবে সে সময়টায় লাহোরে উপস্থিত আমিনুল ইসলাম। বিসিবি সভাপতি ফিরে গেলেন ছোটবেলার দিনগুলোতে, দুহাতে ওড়ালেন ঘুড়ি। ক্রিকেটে পাক ভারত ম্যাচের বসন্ত ফেরাতে মধ্যস্থতায় অংশ হয়েছেন বিসিবি বস। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৫ ঘন্টার ম্যারাথন মিটিংয়ে আলোচনা হয়েছে নানা সম্ভাবনা ঘিরে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বার্থ পেয়েছে অগ্রাধিকার। ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ তাই এখন ফের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতে। আনুষ্ঠানিকভাবে বৈঠকের সিদ্ধান্ত কোনো পক্ষ না জানালেও ভারত ও পাকিস্তানি গণমাধ্যমের খবর, বাংলাদেশের জন্য ৩ শর্তে আলোচনা হয়েছে: ক্ষতিপূরণ দেয়া, বিশ্বকাপে অংশ না নিয়েও অংশগ্রহণ ফি দেয়া এবং ভবিষ্যতে আইসিসি আসরের আয়োজক করা। তবে পিসিবি সূত্রের বরাত দিয়ে ডন বলেছে, ক্ষতিপূরণ দেওয়ার দাবি উড়িয়ে দিয়েছে আইসিসি, তবে লভ্যাংশের ভাগ পাবার নিশ্চয়তা দিয়েছে তারা। পিসিবিকে আনুষ্ঠানিক ইমেইল দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অনুরোধ জানিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো পাকিস্তানকে সমস্যা সমাধানে ভিন্ন পথ খুঁজতে বলেছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বিষয়টি আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটির সামনে উত্থাপন করা অথবা বোর্ড মিটিংয়ে আলোচনা করা ভালো সিদ্ধান্ত হবে। ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের ইস্যুর সমাপ্তি টানতে হবে। এটা ক্রিকেটের জন্য ভালো না। সিদ্ধান্ত না আসলেও বিশ্ব ক্রিকেটের জন্য দারুণ নাটকীয় ছিল আমিনুল ইসলামের কয়েক ঘন্টার পাকিস্তান সফর। হাসি মুখে দেশের পথে বিসিবি সভাপতি, গত কম মাসে যিনি বৈশ্বিক ক্রিকেট রাজনীতির সবচেয়ে বড় সাক্ষী।